হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নতুন গল্প। বজ্জাত বস যখন রোমান্টিক হাজব্যান্ড। অনেক রোমান্টিক একটি গল্প। চলুন দেরি না করে এখনই শুরু করা যাক। পর্ব ৭। তিথি বাধ্য মেয়ের মতো শুয়ে পড়ে, কিন্তু কম্বল নিয়ে টানাটানি শুরু হয়ে যায় তাদের মধ্যে। আবিরও টানছে, তিথিও। করছোটা কি? এত বড় কম্বল কি একা নিবে? হ্যাঁ, আমি আপনার সাথে শেয়ার করব না। না করলে কম্বল আমাকে দাও, তুমি এমনিতে ঘুমিয়ে পড়ো। আবির কম্বলটা নিজের কাছে এনে গায়ে দেয়, তিথি আবার নিজের কাছে টানে। তিথি শেয়ার করো, না হলে আমি কিন্তু পুরোটা নিয়ে নিব। আমি আপনার সাথে শেয়ার করব না। ওকে ফাইন, তাহলে আমি একা নিচ্ছি। কম্বলটা আবার নিজের কাছে টেনে নিয়ে তিথি আবিরের সাথে পারছে না, পরে হাল ছেড়ে দেয়। আর মনে মনে আবিরের 14 গোষ্ঠীকে ধুয়ে ফেলেছে। শেওড়া গাছে থাকা কালো ভূত, ভুতুম পেঁচা, খুন্ডার শয়তান, তাল গাছে থাকা লম্বা ভূত, তেঁতুল গাছে থাকা মোটকা কালো ভূত আমার সাথে নাকি কম্বল শেয়ার করবে। দাঁড়া বেটা বজ্জাত, তোকে আমি শেয়ার করাচ্ছি। আবির তিথিকে একটু ঝাঁকুনি দিয়ে বলে, এই যে ম্যাডাম, আমাকে যদি বকা দেওয়া শেষ হয় তাহলে ঘুমিয়ে পড়েন। উফ, এই বজ্জাতটার জন্য একটু মনে মনে কথাও বলতে পারি না। তিথি অন্য পাশে শুয়ে পড়ে। আবির বুঝতে পারে যে তিথি তার 14 গোষ্ঠী উদ্ধার করছে। বেচারার খুব হাসি পাচ্ছে তিথির কাণ্ড দেখে, কিন্তু হাসতে পারছে না। আবির পাশ ফিরে শুয়ে পড়ে। তিথি কম্বলটা অনেক টানার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আবির এক হাতে কম্বলটা চেপে ধরে রাখে। তিথি অনেক চেষ্টা করে, পরে ব্যর্থ হয়ে ঘুমিয়ে পড়ে। আবির আর তিথি ঘুমিয়ে পড়ে। সকালে আবির চোখ খুলে দেখে বাহিরে আলো, পাখিরা চেঁচামেচি করছে। আবির বুঝতে পারে যে সকাল হয়ে গেছে। আবিরের হঠাৎ মনে হলো যে তার বুকটা কেমন যেন একটু ভারী লাগছে। আবির তাকিয়ে দেখে তিথি তার বুকে ঘুমাচ্ছে। তিথির ঘুমন্ত চেহারা যে আবিরের কাছে এত মায়াবী লাগছে যে সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিথি চুল খোলা থাকায় তা আবিরের মুখে এসে যেন বাড়ি খাচ্ছে। আবির যেন এক অন্য দুনিয়ায় চলে গেছে। তিথির চুলের সুবাস নিতে সে অনেক ব্যস্ত হয়ে পড়ে। আবির তিথির চুলের ঘ্রাণ নিতে এতটাই ব্যস্ত যে সে তিথিকে কখন যে শক্ত করে জড়িয়ে ধরে আছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। আবির চোখ বন্ধ করে তিথি চুলের ঘ্রাণ নিতে থাকে। মেয়েদের চুলের ঘ্রাণ নাকি সকল সুগন্ধিকে হার মানায়। এক মিষ্টি সুবাস মেয়েদের চুলে, যা অনেক ঘ্রাণ, যা তিথির চুলেও। আর এই সুবাস সে আবিরকে মুগ্ধ করেছে। অনেকক্ষণ পর তিথির ঘুম ভাঙে, আর তার মনে হচ্ছে কেউ যেন তাকে জড়িয়ে ধরে রেখেছে। সে অনেক ভয়ে ভয়ে একটু উপরে তাকিয়ে দেখে সে আবিরের বুকের উপর। এই দেখে যেন তার চোখ দুটো কপালে, মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। তিথি আবার খেয়াল করলো যে আবিরের চোখ বন্ধ। সে মনে করলো আবির হয়তো এখনো ঘুমিয়ে আছে। তিথি একটা বড় নিঃশ্বাস ফেলে বলে, উফ আল্লাহ, বাঁচলাম। এই বজ্জাতটা এখনো ঘুম। যদি আমার আগে উঠে যেত আর আমাকে তার বুকে দেখতো, তখন তো অনেক কথা শোনাতো। ভালো হয়েছে বজ্জাতটা ঘুম। আবির তিথির সব কথা শুনে আর চোখ খুলে না। আবিরের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সবসময় আমার সাথে ফাজলামি করো, আজকে আমি একটু ফাজলামি করি। আজকে আমি একটু মজা করি তোমার সাথে। তিথি অনেক চেষ্টা করছে উঠার, কিন্তু সে পারছে না। সে যত উঠার চেষ্টা করছে আবির তাকে আরও চেপে ধরে রাখছে। উফ, এই বজ্জাতটা ঘুমেও আমাকে শান্তি দিচ্ছে না। এমনভাবে চেপে ধরে আছে, মনে হচ্ছে আমি তার কোল বালিশ। তিথির কথা শুনে আবিরের খুব হাসি পাচ্ছে, কিন্তু অনেক কষ্টে সে হাসিটা থামিয়ে রাখে। তিথি আবিরের দিকে একটু তাকিয়ে দেখে আর বলে, বজ্জাতটা তো ঘুম, তাহলে এমনভাবে ধরে রেখেছে মনে হচ্ছে ইচ্ছে করে করছে। উফ, কিভাবে যে উঠি এখন। আবির তিথিকে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখে। তিথি অনেক চেষ্টা করে, পরে আর না পেরে হাল ছেড়ে দেয়। তিথিরও খুব ভালো লাগছে আবিরের বুকে মাথা রেখে ঘুমোতে। এক অজানা ভালো লাগা কাজ করছে। মনে হচ্ছে পৃথিবীর সব শান্তি যেন আবিরের বুকে। আবিরের বুকে মাথা রাখতে এত শান্তি পাবে তা তিথি ভাবতেও পারেনি। তিথি আবিরের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রাখে। আর কখন যে আবার ঘুমিয়ে পড়ে। আবির আস্তে করে চোখ মেলে দেখে তিথি তার বুকে আবার মাথা রেখে চোখ বন্ধ করে রাখে। আবিরের খুব ভালো লাগছে তিথিকে জড়িয়ে ধরে। কেন এত ভালো লাগে তিথি আমার কাছে? এত আসলে কেন ওর প্রতি এত মায়া কাজ করে? আমি কি ওকে, না না না, কি ভাবছি আমি এসব? আমি আর ওকে ইম্পসিবল।
আবির অনেকক্ষণ চিন্তা করে কেন তিথি তার কাছে আসলে ভালো লাগে, কেন তিথির প্রতি এত মায়া তার, কেন তিথির ঘুমন্ত চেহারায় সে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। তিথির জন্য এমন একটা ফিলিংস যা অন্য কারো জন্য আজ পর্যন্ত হয়নি। আবির এসব ভাবতে থাকে আর তখন কেউ একজন দরজায় টোকা দেয়। আবির তিথিকে বালিশে শুয়ে দিয়ে দরজা খুলে দেখে আন্টি। আন্টি আপনি? ঘুম কেমন হয়েছে বাবা? আর বৌমা উঠে নাই? জি আন্টি, অনেক ভালো ঘুম হয়েছে। ও এখনো ঘুম। আসলে আন্টি একটু দুর্বল তো, তাই আমি এখন ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমরা হাত মুখ ধুয়ে আসো, আমাদের সাথে নাস্তা করবে কেমন? জি আন্টি, আমরা এখন আসছি। আন্টি চলে যাওয়ার পর আবির গিয়ে তিথিকে ডেকে দেয়। তিথি আবিরকে দেখে চোখ দুটো বড় বড় করে ফেলে, মনে হচ্ছে সে কোনো ভূত দেখছে। এমনভাবে তাকিয়ে আছেন কেন? মনে হচ্ছে কেন ভূত দেখছেন? ভূত থেকে কম নাকি আপনি? কি? কিছু না, আসলে আমি বলতে চেয়েছি যে আপনি তো একটু আগে ঘুমছিলেন, তাহলে ওখানে কিভাবে? আমি আপনার মতো এত ঘুম যায় না। আর হ্যাঁ, কোনো কথা না বলে ফ্রেশ হয়ে নিন, আন্টিটা আবার ডাকতে আসবে। আবির এই বলে নিজে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আমি বেশি ঘুম যাই? বাচ্চাটার জন্য তো আমি উঠতে পারি নাই, কখনো কি নিজের তো স্বীকার করবে না শয়তান? তিথি আবিরকে গালি দিয়ে আবার ভাবতে থাকে। আচ্ছা, বাচ্চাটার বুকে ঘুমাতে এত ভালো লাগে কেন আমার? মনে হচ্ছে সব সুখ সব শান্তি ওনার বুকে। কেন এত ভালো লাগলো? আর কেন আমি আবার ওনার বুকে মাথা রাখলাম? আবির ফ্রেশ হয়ে দেখে তিথি এখনো বসে আছে আর কি যেন ভাবছে। আবির তিথিকে বলে, কি ভাবছেন এত মন দিয়ে? আবিরের ডাকে তিথির ঘোর কাটে। তিথি আবিরের দিকে তাকিয়ে আবার অন্য দিকে তাকায়। তিথি উঠে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আন্টিটা আবার আসে। তিথি আর আবির আন্টির সাথে যায়। সবাই একসাথে নাস্তা করতে বসে। কালকে যে মেয়েটি হলুদ শাড়ি পরেছে সে তিথির পাশে এসে বসে। আমার নাম ঝুমুর, আপনার নাম কি? বাহ, অনেক মিষ্টি নাম তো তোমার। আর আমার নাম তিথি। আপনাদের কিন্তু অনেক ভালো লাগে একসাথে। আমাদের মানে? আপনাকে আর আপনার বরকে। উফ, কি ঝামেলা রে বাবা, এই বজ্জাতটাকে বর বলতে হবে। হালকা একটু মুচকি হেসে ধন্যবাদ। আবিরকে একটা লোক বলে। তো আপনাদের বিয়ে হয়েছে কতদিন? লোকটির কথা শুনে তিথির চোখ দুটো বড় বড় করে ফেলে আর ঢোক গিলতে থাকে। আবির কি বলবে সে কিছু বুঝে উঠতে পারছে না। 1 মাস আসলে নতুন বিয়ে হয়েছে আমাদের। ও আচ্ছা। তিথি আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির কি বলছে তার মাথার উপর দিয়ে যাচ্ছে। সবাই যখন তিথির দিকে তাকায় তিথি একটু মুচকি হাসে। সবাই অনেক কথা বলে আবিরকে, অনেক কিছু জিজ্ঞেস করে। আবির উত্তর দেয়। তিথি আবিরের দিকে শুধু তাকিয়ে আছে আর সব শুনছে। আবিরের কথা শুনে তার মাথায় যেন আকাশ ভাঙলো। এই অবস্থা তিথির। আবির তিথির দিকে একটু তাকায় আর দেখে তিথি তার দিকে তাকিয়ে আছে। আবির তিথিকে চোখ মারে আর মুচকি হাসে। আবিরের এই মুচকি হাসি যেন তিথির মনে সুইয়ের মতো গাঁথলো। তিথি নিজেও বুঝতে পারলো না কেন এমনটা হলো। তিথি শুধু আবিরের দিকে তাকিয়ে আছে। সবাই নাস্তা করে একটু বসে, তখন আবির বলে, ধন্যবাদ আপনাকে আমাদের সাহায্য করার জন্য। মানুষ তো মানুষের সাহায্য করবে, তাই না? আর আমরা না করলে হয়তো অন্য কেউ করতো। এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নাই। আপনাদের যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন। একটা কার্ড দিয়ে। লোকটি কার্ডটি হাতে নিয়ে একটু মুচকি হেসে দিল আর বলল, ঠিক আছে বাবা। আচ্ছা আঙ্কেল, এখন আমরা আসি, তাহলে আমাদের তো যেতে হবে। সে কি কথা বাবা, আজকে যে আমার মেয়ের বিয়ে, আর এই বিয়েতে তুমি আর তোমার স্ত্রী থাকলে খুব ভালো লাগবে। কিন্তু কোনো কিন্তু নয়, তোমার ছোট বোনের বিয়ে মনে করে থাকো। আবির আর কিছু বলল না। আবিরেরও খুব ভালো লাগছে এখানে। আবির মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। তিথি আর ঝুমুর অনেক খুশি হয়ে যায়। তিথির খুব ভালো লাগে এই বিয়েতে থাকতে পেরে। সবাই কাজে ব্যস্ত হয়ে পড়ে, বিয়ে বাড়ি বলে কথা। আবিরও কাজ করতে থাকে, এমনভাবে কাজ করছে মনে হচ্ছে তার নিজের ছোট বোনের বিয়ে। সবাই অনেকটা খুশি, চারপাশে হইচই, গান বাজনা হচ্ছে, সব দিকে যেন খুশির মেলা। তিথি ঝুমুরকে বউ সাজাতে থাকে। নিজের ইচ্ছে মতো সে ঝুমুরকে সাজায়। লাল বেনারসি শাড়ি, সাথে কিছু গয়না, হালকা মেকআপ।
তিথি ঝুমুরকে সাজিয়ে দিয়ে ঝুমুরের কানের নিচে একটু কালি দিয়ে দেয় আর বলে, মাশাল্লাহ, আজকে তোমায় পুরোপুরি লাগছে, কারো নজর যেন না লাগে। ঝুমুর একটু মুচকি হাসি দিয়ে বলে। এইবার তুমিও রেডি হয়ে নাও। তিথি গিয়ে রেডি হয়ে নেয়। তিথি রেডি হয়ে বাহিরে আসে সব দেখতে। আবির তিথিকে দেখে তো তার হুঁশ উড়ে গেছে। কি না লাগছে আজ তিথিকে। একটা নীল জামদানি শাড়ি, তার সাথে কাচের চুড়ি, হালকা মেকআপ, গোলাপি লিপস্টিক আর ছোট্ট একটা নীল টিপ, যেন কোনো নীল অপ্সরা নেমে এসেছে। আবিরের মুখ দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না। অপলকভাবে সে তাকিয়ে আছে আর নিজে নিজে বলে, কি জাদু আছে এই মেয়েটার মাঝে জানি না, যেন এক অজানা দেশে চলে যায়। মেয়েটা যে এত সুন্দর তা জানা ছিল না। মেয়েটার মাঝে যে বারবার হারাতে ইচ্ছে করে, কেন এমনটা হয় জানি না। আজকে যে অপ্সরাও ওর কাছে হার মানবে। জাস্ট ওয়াও। তিথি অনেকক্ষণ যাবৎ খেয়াল করছে যে আবির তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সে কি আবির বাবা, তুমি এখন রেডি না হয়ে আছো যে? বরপক্ষ চলে আসবে এখন, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে আসো, রুমে কাপড় রাখা আছে। জি আঙ্কেল, যাচ্ছি। আর একটু কাজ বাকি আছে, ওইটা শেষ করে যাচ্ছি। বাকি কাজ আমরা দেখে নিব, তুমি যাও। আবির আর কিছু না বলে চলে যায়। তিথি, ঝুমুরকে কি সাজানো শেষ? জি আঙ্কেল, শেষ। আঙ্কেল, কোনো কাজ থাকলে আমাকে দিন। কোনো কাজ নাই, বরপক্ষ চলে আসবে এখন। তুমি গিয়ে দেখো সবাই রেডি হয়েছে কিনা। জি আঙ্কেল। আবির গিয়ে রেডি হয়ে আসে আর তিথিকে খুঁজতে থাকে। বরপক্ষরাও চলে আসে। সবাই তাদের অনেক যত্নে স্বাগতম জানাচ্ছে। মেয়েরা সবাই গেট ধরে দাঁড়িয়ে আছে টাকা নেওয়ার জন্য। তখন তিথিও চলে আসে। বরপক্ষের থেকে গেটের টাকা নেওয়ার জন্য সেও অনেক ব্যস্ত হয়ে পড়ে। কিছু ছেলে তো তিথিকে দেখে পুরো হা করে রয়েছে। তিথিকে যে ভীষণ সুন্দর লাগছে, যে কেউ তার প্রেমে পড়ে যাবে। টাকা না দিয়ে যেতে পারবেন না কিন্তু। বরের একটা বন্ধু তিথির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আর বলে, কি সুন্দর মেয়েটা, আমি তো এই মেয়ের সাথে প্রেম করে ছাড়বো। তখন একটা ছেলে বলে, লাভ নাই। কি লাভ নাই? বিবাহিত ওই যে ছেলেটা দেখছিস, ওর বউ শহরে থাকে, কালকে বিপদে পড়ে এখানে এসেছে। তিথি বরের কাছ থেকে টাকা না নিয়ে গেট ছাড়ছে না। তখন বরের বন্ধুটি বলে, এত সুন্দর করে একটা মেয়ে যদি বলে তাহলে দিয়ে দে ভাই। পর টাকা দেওয়ার পর তিথি আর বাকি মেয়েরা একসাথে চিৎকার করে ওঠে। সবাইকে আসতে দেওয়া হয়। আবিরকে দেখে কিছু মেয়ে বলা বলি করছে। ছেলেটা কি সুন্দর, চল ওনার সাথে কথা বলি। দুটা মেয়ে আবিরের সামনে যায় আর আবিরকে বলে, হ্যালো, আমি নীলা। হ্যালো, আমি আবির। আপনি কনের কি হন? ভাই। ও, আমি বরের ছোট বোন। তাহলে তো আপনি আমার তালতো ভাই। আপনার নাম্বারটা দেওয়া যাবে? কেন? কেন আবার কি, কথা বলার জন্য। তিথি পেছন থেকে সব শুনছে আর রাগে গা জ্বলে যাচ্ছে তার। শয়তান মেয়ে, সাতচুন্নি, বটগাছে থাকা পেতনি, আমার বচ্চাত বসের সাথে লাইন মারা। দাঁড়া, দেখাচ্ছি। তিথি মেয়েগুলোর সামনে গিয়ে বলে, হ্যালো, আপনি কে? আমি এনার বিয়ে করা বউ। আবিরের এক হাত ধরে। আবির তো পুরো শকড যে তিথি করছেটা কি। আবির শুধু একটু মুচকি হেসে বলে, তিথি, হাতটা ছাড়ো, সবাই দেখছে। জানো, তুমি জানো, তোমাকে আমি অনেক খুঁজছি। জানু, এই মেয়েটার মাথায় কি আসলে সমস্যা আছে? এমন ব্যবহার করছে কেন? তিথি আবিরকে এইভাবে জানু বলায় মেয়েগুলো নাক ফুলিয়ে চলে যায়। তিথি মেয়েগুলোর কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। আবির তো তিথির হাসি দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আবির যে তিথির মায়ের জালে পড়ে গেছে। আবির তার মায়ের কথাটা মনে পড়ে যায়। একদিন তুইও ওকে অনেক ভালোবেসে ফেলবে আবির, আর সেই দিন কিন্তু আর দূরে নাই। আম্মু, আমি আর এই শয়তান মেকে ইম্পসিবল। জি, তুই আর অনেক জলদি। আবির সে কখন থেকে তিথির দিকে তাকিয়ে কি যেন ভাবছে। তাই তিথি আবিরকে একটু ঝাঁকুনি দিয়ে বলে, স্যার, কি ভাবছেন? কি কিছু না, আমি আসছি। আবির চলে যায় আর তিথি আবিরের যাওয়া দেখে থাকে। বচ্চাত বসটা আর হলোটা কি? সবাই অনেক খুশি। তিথি গিয়ে ঝুমুরকে নিয়ে আসে, এনে বরের পাশে বসিয়ে দেয়।
আবির খেয়াল করছে যে ঝুমুরের বাবা সে কখন থেকে বরের বাবার সাথে কথা বলছে, তাও হাত জোর করে। আবির অনেকটা অবাক হয়। আবির যেতে লাগে, আর তখন ঝুমুরের মা আবিরকে ডেকে বলে, আবির, একটু এদিকে আসবে? জি আন্টি, বলুন। সবার খাওয়া হয়েছে কি না একটু দেখে আসবে? আবির চলে যায়। ঝুমুরের বাবা বরের বাবার কাছে হাত জোর করে বলে, বিআই সাহেব, আমাকে কিছুদিন সময় দেন, আমি সব টাকা দিয়ে দিব। পুরো টাকা এখন দিতে না পারলে এই বিয়ে হবে না। টাকা নিয়ে আসুন, তারপর বিয়ে হবে। এমনটা করবেন না, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পুরো টাকার ব্যবস্থা করতে পারি নাই। বরের বাবা আর কিছু না শুনে বরকে নিয়ে যেতে লাগে। সবাই তো পুরো অবাক হচ্ছেটা কি। তিথি বরের বাবার সামনে দাঁড়িয়ে বলে, বিয়ে তো এখনো হয় নাই, আপনি বরকে কোথায় নিয়ে যাচ্ছেন? এই বিয়ে হবে না। হবে না মানে? পুরো টাকা যখন দিতে পারো নাই, তাইলে আমার ছেলের সাথে এই মেয়ের বিয়ে হবে না। তিথি বরের বাবার কথায় অনেকটা রেগে যায় আর বলে, আপনার ছেলেকে বিয়ে করাতে তাহলে আসেন নাই, বিক্রি করতে এসেছেন তাহলে। আপনার ছেলে তাহলে পণ্য, যা বিক্রি করা হয়। তোমার এত বড় সাহস আমার সাথে এইভাবে কথা বলার? ঝুমুরের বাবাকে উদ্দেশ্য করে বলে, আমাদের আপনি এখানে অপমান করার জন্য ডেকেছেন? অপমানের মানে বোঝেন আপনি? আপনি যে আপনার ছেলেকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে যাচ্ছেন, এতে কোনে পক্ষের কতটা অপমান হবে তা ভেবে দেখেছেন? দেখবেন কি করে? টাকার লোভে তো অন্ধ হয়ে গেছেন। কি বললে? বেয়াদব মেয়ে, এখন তো এই বিয়ে হবে না যদি পুরো টাকা এখন না পাই। তিথি অনেকটা রেগে যায় এটা দেখে যে বর একটা কথাও বলেনি। তিথি বরের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, আপনি যে পণ্য তা পিঠে লিখে রাখলে তো পারতেন, যাতে সবাই আপনার সঠিক মূল্য দিতে পারে। বিয়ে তো করতে আসেন নাই, নিজেকে বিক্রি করতে এসেছেন। লজ্জা পাওয়া উচিত আপনার। বর চুপ করেছে। আবির খেয়াল করে বর কনে যে পাশে আছে ওই পাশে চেঁচামেচি শোনা যাচ্ছে, আর অনেকটা ভিড়ও। আবির গিয়ে দেখে ঝুমুর আর তার বাবা মা কান্না করছে, আর তিথি অনেকটা রেগে বর আর তার বাবার সাথে কথা বলছে। কি হয়েছে? তিথি আবিরকে সব বলে। আবিরের মাথাটা অনেক খারাপ হয়ে যায় আর বলে, কত টাকা লাগবে? সামান্য কিছু টাকার জন্য আপনি বিয়েটা ভেঙে দিচ্ছেন, কেমন বিবেক? তুমি কে আবার? আমি ঝুমুরের বড় ভাই। সবাই অনেকটা অবাক হয় আবিরের কথায়। আবির তাদের অপেক্ষা করতে বলে রুমে যায়, আর অনেকক্ষণ পর আসে আর একটা চেক বই নিয়ে আসে। সেখানে সাইন করে বরের বাবার হাতে রেখে বলে, অ্যামাউন্ট আমি দিই না, যা লাগে দিয়ে নেবেন। আমি সাইন করে দিয়েছি, আপনি অ্যামাউন্ট বসে টাকা তুলে নিয়েন। সবাই পুরো অবাক। তিথি আবিরকে এসে বলে, আপনি ওদের টাকা কেন দিচ্ছেন? ওরা আজকে টাকার জন্য বিয়ে ভেঙে দিতে চাচ্ছে। আবার যদি তাদের টাকার প্রয়োজন হয়, তাহলে হয়তো তারা ঝুমুরকে কি করবে কে জানে। আবির ছেলের বাবার কাছে এসে বলে, ঝুমুর আমার ছোট বোন, যদি ওর কোনো ক্ষতি হয় তাহলে আমি সবাইকে মাটিতে পুঁতে ফেলবো। আবির রহমান আমার নাম, যা বলি তাই করি। আমার বোনের গায়ে যদি একটা ফুলের টোকাও লাগে না, তখন দেখবেন যে আবির রহমান কতটা খারাপ। আবিরের কথায় বরের বাবা অনেক ভয় পেয়ে যায় আর বরকে বলে বসে যেতে, আর কাজীকে বিয়ে পড়াতে বলে। ঝুমুরের বাবা এসে আবিরকে জড়িয়ে ধরে আর কান্না করে দেয়। আবির তাদের সান্ত্বনা দেয়। বিয়েটা অনেক ভালোভাবে হয়ে যায়। ঝুমুর সবার কাছে থেকে বিদায় নিয়ে চলে যেতে লাগে, আবার ফিরে আসে আর আবিরকে জড়িয়ে ধরে বলে, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব ভাইয়া? ভাইয়াও বলছো, আবার ধন্যবাদও দিতে চাচ্ছ? নিজের ভাই হলে কি এমনটা বলতে পারতে? সবার মুখে অনেক হাসি। ঝুমুর হাসি মুখে সবার কাছ থেকে বিদায় নেয়। ঝুমুরের বাবা মা আবিরের কাছে এসে বলে, তোমার এই ঋণ কখনো শোধ করতে পারবো না বাবা। আঙ্কেল, আমি যা করেছি আমার ছোট বোনের জন্য করেছি। প্লিজ এইসব বলে আমাকে লজ্জা দিবেন না। আজকে যদি ঝুমুর আমার বোন হতো তাহলে কি আমি তা করতাম না? ঝুমুরের মা তিথির মাথায় হাত রেখে বলে, আজকে তুমিও অনেক করেছো। দোয়া করি যাতে সারা জীবন তোমরা একসাথে সুখে থাকো আর সুখে সংসার করো। ঝুমুরের মায়ের কথায় আবির আর তিথি শকড হয়ে যায় আর একে অপরের দিকে তাকায়। আঙ্কেল, এখন আমাদের যেতে হবে, পরে রাত হয়ে যাবে। আমরা আসি তাহলে আজকে। সে কি, আজকে চলে যাবে? আর কিছুদিন থাকো। না আন্টি, একদিন সময় করে আসবো, আজকে যেতে হবে। আবির আর তিথি বের হয়ে যায় সবার কাছ থেকে বিদায় নিয়ে। সারা রাস্তা কেউ কারো সাথে কোনো কথাও বলেনি।
বাসায় আসতে আসতে রাত হয়ে যায়। আবির আর তিথি যার যার রুমে গিয়ে শুয়ে পড়ে। আবিরের মা আর তাদের ডাকেনি, কারণ তিনি বুঝতে পেরেছে যে এত সময় জার্নি করে এসেছে, তাই তারা অনেক ক্লান্ত। আবির ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে তিথির কথাগুলো ভাবতে থাকে। তিথির জন্য এক অজানা ভালো লাগা কাজ করে তার মধ্যে, তা সে ঠিক বুঝতে পারছে। তিথির সাথে কাটানো সব মুহূর্ত আবিরের চোখে ভাসে। আবির মুচকি হাসতে থাকে। সে তিথির কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে। তিথি শাওয়ার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকে আর আবিরের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। অজান্তে তার মুখে হাসি চলে আসে। তিথি অনেকক্ষণ আবিরের কথা ভেবে ঘুমিয়ে পড়ে। পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন পর্বে, ততক্ষণের জন্য বিদায়।